সংগ্রামের সাথে জাকিগঞ্জের পক্ষ থেকে পলাশনের পক্ষ থেকে বড় হুজুরের আগমন বড় হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম বড় হুজুরের আগমন বড় হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম বড় হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম বড় হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম আমরা হুজুরকে কষ্ট না দিয়ে আদবের সহিত আমরা হুজুরকে মঞ্চের মধ্যে নিয়ে আসছি। সম্মানিত উপস্থিতি, আপনারা এখন যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহপূর্বক মাহফিলের মধ্যে বসে পড়ুন। ইনশাআল্লাহ আমাদের সংবর্ধনা সহ অন্যান্য কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। আমরা হুজুরকে কোনো ধরনের কষ্ট না দিই, হুজুরকে আস্তে আস্তে আমরা মঞ্চের মধ্যে নিয়ে আসি। ইনশাআল্লাহ আপনি সাইডে কতটা কষ্ট সামনে দিয়ে সম্মানিত উপস্থিতি, আমরা হুজুরকে মাহফিলের মধ্যে নিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। আমরা হুজুরকে হুজুরের নির্ধারিত আসনে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুস সুন্নাহ আল মারজাম টাইটেল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব, জকিগঞ্জের জনসাধারণ মানুষের আপন জনতার হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব, আমরা আহলে মাহফিলের পক্ষ থেকে হুজুরকেও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আমাদের 2 নং বিরসি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। এছাড়াও অত্র মহল্লার আরো মুরব্বিয়ান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যারা পিছনে আছি দাঁড়িয়ে আছি, আমরা অনুগ্রহপূর্বক চেয়ারের মধ্যে বসে পড়ি। ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক কার্যক্রম আমাদের শিডিউল অনুযায়ী ইনশাআল্লাহ চলবে।
সম্মানিত উপস্থিতি, শুক্রাকান্দি জামে মসজিদের সুদীর্ঘ 56 বছরের ইমাম ও খতিব, বর্ষীয় আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা মাহমুদুর রহমান বড় হুজুর সাহেব আমাদের আজকের সংবর্ধিত অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি উস্তাদুল মুকাররম জ্যোতিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ লামারগাম মাদ্রাসার সুনাম হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অনুমতি পেশ করবেন ঈদগাহ বাজার হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মাস্টার ইমাম উদ্দিন সাহেব। আমি স্যারকে ওনার গুরুত্বপূর্ণ অনুমতি পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের এই ব্যতিক্রমধর্মী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, যারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, সেই উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, তরুণ সমাজ, ইসলাম প্রিয়, আলিম প্রিয় জনতা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি, সংবর্ধনা জানাচ্ছি আজকে নায়েবে রাসূল হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেবকে। আমি মনে করি আজকের এই সভা আমাদের সকলের জন্য, এই জাতির জন্য, বাংলাদেশের 20 কোটি মানুষের জন্য একটা দৃষ্টান্ত। বাংলাদেশে সকল মানুষ, যেহেতু এখানে জেড টিভি উপস্থিত হয়েছে, জেড টিভির কর্মীরা উপস্থিত হয়েছেন, আমি মনে করি আজকের সভা বাংলাদেশ নয় সারা বিশ্ববাসী দেখবে যে শুক্রাকান্দির মানুষ নয়, বাংলার জনমানুষ আলিমদেরকে শ্রদ্ধা করে, আলিমদেরকে সম্মান করে, বাংলার মানুষ ইসলাম প্রিয়, বাংলার মানুষ আলিম প্রিয়, অর্থাৎ বাংলার মানুষ নবী প্রিয়, আল্লাহ প্রিয়। আজকের সভা সেই দৃষ্টান্তই স্থাপন করছে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, কথা বেশি বলার সময় নেই। যে হুজুর সম্বন্ধে আজকে বলার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমার শ্রদ্ধেয় স্যার অনেক কিছু বলেছেন, এরপরে আর বলার থাকে না। এরপরেও আমার একটা হাদিস মনে পড়ছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। মানুষের মুক্তির জন্য, ইমানদারদের মুক্তির জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু থেকে এই হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস আলিমরা জানেন যে উনি সমগ্র পৃথিবীর মুফাসসিরদের উস্তাদ। কুরআন শরীফের ব্যাখ্যা সবচেয়ে উত্তমভাবে ব্যাখ্যা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরআন থেকে যে নির্যাস বের করে এনেছেন, বলেছেন তোমরা যদি বাঁচতে চাও মানুষ জাতি, তাহলে তোমরা আলিম হও, না হলে তোমরা আলিমের ছাত্র হও। যদি তাও না পারো তাহলে তোমরা আলিমের অনুসারী হও, না হলে তোমরা আলিমের প্রিয় হও। তবে এই 4টা পথ ছাড়া 5 নম্বর যে পথ, ওলা তাকুন খামিসান, তোমরা তার বিরোধী হইও না। তোমরা বাঁচতে হলে আলিমদের পক্ষে তোমাদেরকে থাকতে হবে। আলিমদের বিরুদ্ধে যে 5ম পথ, আলিম বিরোধী পথ, সেটা ইসলাম বিরোধী পথ, সেটা নবী বিরোধী পথ, সেটা আল্লাহ বিরোধী পথ। সেই পথে তোমরা যেও না। এই হাদিসটি আমি মনে করি আজকে এই সময় অত্যন্ত পরিধানযোগ্য, এবং আমরা সকলে অক্ষরে অক্ষরে মানতে হবে। আমরা মাহমুদুর রহমান হুজুর যে দৃষ্টান্ত স্থাপন করলেন, আজকে এই যে 200 প্রাকাণ্ডি দেখেন, আলিমরা হক্কানি আলিম যেখানে আবির্ভূত হন, সেখানে চুরি থাকে না, ডাকাতি থাকে না, মদের আড্ডা থাকে না। এই 200 প্রাকাণ্ডি থেকে দেখেন আপনারা, এখানে কোনো চুর নেই, এখানে কোনো ডাকাত নেই, মাদক ব্যবসায়ী নেই, ইসলাম বিরোধী কোনো কাজকর্ম এখানে চলে না। এটাই মাহমুদুর রহমান সাহেবের জীবনের সবচেয়ে বড় দৃষ্টান্ত। আপনারা এই দৃষ্টান্তকে যদি ধরে রাখেন, আমি মনে করি আপনারা উপকৃত হবেন, জাতি উপকৃত হবে। সম্মানিত উপস্থিতি, হুজুর সম্বন্ধে বলার অনেক, কিন্তু এখানে অনেক বক্তা। আমি সংক্ষেপে বলছি, একজন হক্কানি আলিমকে যদি দেখতে হয়, ওনাকেই দেখলে চলবে। হক্কানি আলিমের যেটুকু বৈশিষ্ট্যের প্রয়োজন, যেটুকু গুণাগুণের প্রয়োজন, সবটুকুই ওনার কাছে ছিল, সবটুকু, কোনো কমতি ছিল না। মানুষের সাথে কথা বলতে হাসি মুখে বলতেন, এবং যতটুকু পারতেন ইসলামের পক্ষেই থাকতেন। একটা কথা মনে পড়ছে, উজিরপুরি হুজুর যখন এই বাংলাদেশের সংসদে গিয়ে আল্লাহর কথা বলেছিলেন, এসেছিলেন, এই মাহমুদুর রহমান হুজুরকে আমি মিছিলে দেখেছি, আমিও ছিলাম, উনি আমার আগে ছিলেন, যে সংসদে ইসলাম যাক, সংসদে আল্লাহর কথা বলা হোক। মাহমুদুর রহমান সাহেব তখন পিছিয়ে ছিলেন না। এই একটা দৃষ্টান্ত আপনাদেরকে বলছি। এভাবে আমরা শুধু ওনার গুণকীর্তন করলেই চলবে না, আমরা ওনার জীবনকে আলোচনা করে ওনার জীবনের সবটুকু চরিত্রকে আমরা অনুসরণ করার দাবি রেখে, এবং সুপ্রাখণ্ডের যুব সমাজ আজকে তাদের পূর্বপুরুষদের যে কলিজার টুকরা মাহমুদুর রহমান সাহেব, ওনাকে সম্মান জানাচ্ছেন, প্রমাণ করছেন যে আমরা তাদের সার্থক সন্তান। সেজন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে যুব সমাজকে, আজকের মুরব্বিয়ানদেরকে, সকলকে আবার ধন্যবাদ জানিয়ে, এবং যারা উনাকে ভালোবেসে মায়া মহব্বত করে দুনিয়া ছেড়ে চলে গেছেন, সকলের মাগফিরাত কামনা করে, এবং যারা জীবিত আছেন তাদের দীর্ঘ হায়াত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। মাহমুদুর রহমান হুজুর জিন্দাবাদ।
আলিম উলামা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আশাবাদী সুপ্রাকান্দিবাসী এবং সুপ্রাকান্দিবাসীর খতিব সাহেব ইতিহাসের দৃষ্টান্ত হয়ে থাকবেন। ইতিহাসের পাতায় আমাদের নাম স্বর্ণাক্ষরে রচিত হয়ে থাকবে। কারণ আমাদের ধারণা এই দৃষ্টান্ত আজ পর্যন্ত বাংলার জমিনে কেউ স্থাপন করতে পারেনি এবং আমাদের ধারণা আগামীতেও কেউ স্থাপন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকের যে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে বাস্তব রূপ ধারণ করতে যাদের পরামর্শ এবং যাদের সহযোগিতায় আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এর সিংহভাগ অবদান হচ্ছে আমাদের এলাকার প্রবাসী ভাই এবং বন্ধুদের। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রবাস জীবনকে সুখের এবং শান্তিময় করে দেন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অনুমতি পেশ করবেন আমেরিকা প্রবাসী হাফিজ জাকির আহমদ। আমেরিকা প্রবাসী হাফিজ জাকির আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রাকান্দি জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে মুরব্বিয়ান প্রধানিশী মা বোনেরা সবার সহযোগিতায় আজকের যে বড় হুজুর আমার নানা সম্পর্কে আমি কি বলবো, ছোটবেলা থেকে দেখি আইয়ার তাই আমার নানির ভাই, ওই সম্পর্কে তাই যেটুকু তার কাছ থেকে ভালোবাসা আদর এই পর্যন্ত আজকেও আমি দিনের বেলা আমার নানার বাড়িতে গেছি একটু আমাদের একটু প্রোগ্রামের কারণে। যাওয়ার পরে নানার ভালোবাসা আসলে আমরা মুগ্ধ। আল্লাহ তালার কাছে আমরা সবসময় দোয়া করি যাতে আমার নানার আল্লাহ তালা নেক হায়াত বাড়াইয়া দেখা। আর কম বেশি আমরা এই অত্র এলাকার পড়াশোনা বিরস্তি তার প্রচুর ছাত্র এখন যাতে ময়মুরবী হয়তো খবরবাসী হয়ে গেছেন তার ছাত্র গিয়ে তানোর আল্লাহ তালা হায়াত বাড়াইয়া দেখে আমরা দোয়া করি। আর এই আয়োজনটা প্রবাসী যুব সমাজ এবং মহল্লার সর্বস্তরের সহযোগিতা নিয়ে আজকের আয়োজন আল্লাহ তালা কবুল করতে আমরা দোয়া করি। এই পর্যন্ত আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অনুভূতি নিয়ে আসছেন আমাদের খতিব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার অন্যতম ছাত্র মাদারখাল নিবাসী হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব। আমি হুজুরের গুরুত্বপূর্ণ অভিমত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহ আজকে বড় হুজুর আমার মামা লাগুন। আমার এখানে ছোটবেলা কোন মক্তব্য যে কোরআন শরীফ পড়ায়, প্রথম কোরআন শরীফ আমি তার কাছে পড়েছি। প্রথম কোরআন শরীফ পড়িয়া তার সাথে এরপরে 2000 মাসে কয়েক বছর একসাথে আমরা পড়াশোনা করাইছি। আল্লাহ শুক্র তার অবস্থা তো আমরা এখানে ছোটবেলা তুলে দেখি আর জানিয়া রাখতে আমরা জানিয়া যে দান সম্বন্ধে কিছু হওয়ার মতো নাই, যে বালা ছাড়া বাদ কিছু আমরা জানা নাই। আমরা যতক্ষণ জানি আর বালা আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বালা করবা। আর 2 নম্বর কথা, আমি সুব্রাকান্দির সাহাবকলরে যদি একটু দেরিতে সম্বর্ধনা দেওয়া হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যে বড় হুজুরের যে সম্বর্ধনা আজকে আয়োজিত করা হয়েছে, এইলার কোনো ইমাম সাহেবের ইলা হয়েছে না। আর কারণ ওই তো না কিতা লাগিয়া যে জায়গা চায় যে 2 বছর নাই
56 বছর এই গ্রামর বাপতনে লইয়া পঞ্চিতনে লইয়া জাতিতনে লইয়া এই গ্রামর হতইব গোটা মানুষ সারা তানো কিতা সাগিতর মধ্যে তো তাই সুগ্রাহান্দি যে পর্যন্ত খেদমত করছো তান তাহা অবস্থায় যে সুগ্রাহান্দির মানুষিতা আছে ফিরিস্তা করা মানুষ আমরা দেখা মতো আমি হইয়া সুগ্রাহান্দির মানুষ ফিরিস্তার মতো আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে সুগ্রাহান্দির যে ঐতিহ্য আছে এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনে বহাল রাখুক আর দোয়া করি গ্রামর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামের মধ্যে একতারে পয়দা করিয়া যে কোনো সময় অতরা বেড়া পৃথিবী লাগি যায় গিয়া বেড়া এই বেড়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে দূর করিয়া গিয়া তখলরে একত্র হিসাবে চলবার আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দেখা তাই বলি আমার বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত আবুল হাসান সময় কমিয়ে আইছে সংক্ষিপ্ত রাখবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সুপ্রকান্তিবাসী তাদের প্রিয় রাহবার এবং অভিভাবককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন সুপ্রকান্তির যুবক বৃন্দ। একটু একটু তাড়াতাড়ি করে দিও। সাইড থেকে সাইড থেকে ওর দিকে একটা আল্লাহ হয়েছে হয়েছে বন্ধ করলাম যাও যাও আচ্ছা যাও সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের রাহবার খতিব সাহেবকে সুপ্রকান্তিবাসীর পক্ষ থেকে সুপ্রকান্তির উলামায়ে কেরাম বড় ভাই মৌলানা আবুল সোহেল সাহেবের নেতৃত্বে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। এ পর্যায়ে আমাদের প্রিয় রাহবরকে ফুলের মালা দিয়ে বরণ করে দিচ্ছেন সুপ্রকান্তির যুবকবৃন্দ। জবাব সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ অভিমত পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমার অত্যন্ত শ্রদ্ধাবান উস্তাদ সুপ্রকান্তি জামে মসজিদের দীর্ঘ 56 বছরের ইমাম ও খতিব সাহেবের বড় সাহেবজাদা আমার অত্যন্ত শ্রদ্ধাবান উস্তাদ হাফিজ আব্দুল হান্নান সাহেবকে আমি হুজুরের গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء। অধ্যকার সভার সম্মানিত সভাপতি সাহেব,
উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, মিডিয়ার বিভিন্ন কর্মী ভাইরা, ওলামায়ে কেরাম, আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রাকান্দি গ্রাম একটি আদর্শ গ্রাম। আমি যদি বলি অনেক সময় বললেও শেষ হবে না। আমাদের পরিবারের যতটুকু চাহিদা এই গ্রাম থেকে পূরণ হয়েছে। আপনারা জানেন আমরা 6 ভাই এবং 3 বোন। আমাদের কোনো সময় ওনারা অবনটন বুঝাইতে দেন নাই। আমরা ছোট ছিলাম, এইখান থেকে ধান যাইত, এরপরে বিভিন্ন ফসলাদি এগুলা সব সময় পাওয়া যেত। গ্রামের পক্ষ থেকে হাদিয়া হিসাবে পাঠানো হইত একটা ফ্যামিলি জানিয়া। তারপরে এগুলা আমাদের বাড়ির কোনো প্রয়োজন হইলে, যেমন আমাদের ঘর বানানির অনেক সময় প্রয়োজন হইত, এই 2.5 মাইল দূর থেকে মুরব্বিয়ানে কেরাম বাঁশ লইয়া, এরপরে খন্তি লইয়া, কুদাল লইয়া আমরা ঘর গিয়া বাড়ি গিয়া বানাইয়া দিতাম। এটা শুভ্রাকান্তি ব্যতীত আমি অনেক জায়গা গেছি, এই ধরনের কোনো মাহফিল দেখছি না এবং এত আন্তরিকতা দেখছি না। সর্বোপরি আমি লেট করব না। আমার ছেলে আবু হুরায়রা বুলবুল ছোট ছিল, তো আমি জিজ্ঞাসা জিজ্ঞাইলাম, আব্বু যে তুমি চুন খার কাছ থেকে আনছো বাজারও, তুইটা তাই বুঝাইলা যে দাদু যে সময় বেমার পড়ছই আর যে বেটা আইয়া উঠানো বড়ি ইয়া কান্দিছিল, ও বেটার কাছ থেকে আমি চুন আনছি। সুবহানাল্লাহ, এটা আদর্শিক একটা জিনিস। অর্থাৎ আকবর ভাই আব্বার লোকে তো আপনার মায়া আছে, কিন্তু এরপরেও শুভ্রাকান্দির মানুষের বেশি সময় পাইছে, আরো বেশি মহব্বত করতাম। আব্বা অসুস্থ আসলাম, এমনকি হিন্দু মানুষ পর্যন্ত আমরা বাড়ি গিয়া বলি গেছেন এই ধরনের আদর্শ গ্রাম দুনিয়ার মধ্যে কম পাওয়া যায়। তারপরে অনেক মানুষে জানেন যে আমরা বাড়িতে অনেক মানুষ কালকে এখনো কইরা যে আমরা বাড়ি শুভ্রাকান্দি। আসলে আমরা বাড়ি শুভ্রাকান্দি নাই, অনেক মানুষ এই ধরনের জানেন যে আমরা বাড়ি আব্বা থাকতে থাকতে এই জায়গার মধ্যে অনেক মানুষে জানেন আমরা বাড়ি শুভ্রাকান্দি। আল্লামা উজিরপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি লঞ্চর সময় আমি লঞ্চে একসাথে আইয়া, তো হুজুরে কইলে বা তোমাদের বাড়িটা লোয়ার মনে আমি জানি, খালি মনে করে যে তোমাদের বাড়িটা শুভ্রাকান্দি, কারণ তোমার আব্বা ইলাকে সব সময় জায়গা থাকতে থাকতে এটাও মনে করে। তো আমরা যদিও লোয়ার মল আমাদের বাড়ি, কিন্তু এর পরেও আমরা মনে করি যে শুভ্রাকান্দি আর একটা বাড়ি। আর বিশেষ করে এই জায়গাত আমি মুক্তবর লেখাপড়া আব্বার কাছে করছি। 3 বছর আমি আসলাম হযরত মাওলানা মরহুম শেখ আব্দুল করিম সাহেব রহমতুল্লাহি আলাইহি তার বাড়িতে আসলাম। আমার এমনভাবে মহব্বত করতাম, আমি শুধু আসলাম আমার মাথাত লইয়া উঠানোর হোসাইট থাকি হোসাইট মতো দৌড়াইতাম। আমি এত ভয় পাইতাম, আনন্দ পাইতাম। এই ধরনের মহব্বত রক্ত সম্পর্কিত ছাড়া কেউ এই ধরনের মহব্বত করে না। এর লাগে আমরা এত মহব্বত করছেন যে ঋণ আমরা কোনোদিনও আপনারা বুঝতে পারতাম না। আর বিশেষ করে আমরা যে এই জায়গার মধ্যে আমি আব্বার সম্বর্ধনা দেওয়ার লাগে গ্রামবাসীরা আমি ধন্যবাদ মোবারকবাদ জানাইয়ার, এলাকাবাসীরা আমি মোবারকবাদ জানাইয়ার। আর আপনারা নিশ্চয় আমরা লোকে দোয়া করবা, আমরা ইনশাল্লাহ আপনারা লোকে দোয়া করবো। আর বিশেষ করে যারা মুরব্বিয়ানে কেরাম ইন্তেকাল করছেন আমরা দোয়া করি, এবং জীবিত যারা আছেন নেক হায়াতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। এবং আপনারা সকলের আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে মুবারকবাদ জানাইয়া আমার বক্তব্য এখনো শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করবেন পশ্চিম শুভ্রাকান্দি মহল্লার পক্ষে জনাব আব্দুল শাকুর সাহেব। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান, যুবক, আমি সংক্ষেপে 2টা কথা কইব 1 মিনিট সময়। আর বড় হুজুর শুধু যে পূর্ব শুভ্রাকান্দির বড় হুজুর তাই নয়, আমরা মনে করি আমরা লাগি যে সম্পর্ক আছে তার একটা ছোটখাটো অনুষ্ঠান হইলেও পারিবারিকভাবে যদি কোনো অনুষ্ঠান হয় তো আমরা কোনোদিন চাচ্ছি না কেন। এবং দীর্ঘ 56 বছর তাইনি কেন আসলাম, আমরা পক্ষ থেকে যদি কোনো ভুল করি হইয়া দেখা কারণ আছে দয়া করে আমরা মাফ করে দিবা। আর
আমি একটা কথা বলতে চাই, বর্তমানে পূর্ব সুগ্রাহান্দি মহল্লার যেসব মানুষ আছেন জীবিত, একমাত্র সিকন্দর ছাড়া মনে হয় আর কোনো দল নাই যে ছাত্র নাই, একমাত্র এরা ব্যক্তি রয়েছেন তান ছাত্র নাই, আর এমন কোনো মানুষ রয়েছেন না, সব তান ছাত্র। তো আমরা পক্ষ থাকি, আমরা পশ্চিম সুগ্রাহান্দির পক্ষ থাকি হুজুরের প্রতি যে শ্রদ্ধা আছে, ওই শ্রদ্ধা আমরা ভবিষ্যতে রাখবো ইনশাল্লাহ। আর আমরা হুজুরের দোয়া আশা করছি, এইভাবে আমার বক্তব্য। এর পর্যায়ে অনুভূতি ব্যক্ত করবেন ঈদগাহ বাজার মাদ্রাসার পক্ষে ঈদগাহ বাজার মাদ্রাসার মাহতামিম সাহেব হুজুর। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আলহামদুলিল্লাহ। বড় হুজুর ওই জায়গায় আমার ছোটবেলা করে একবারে উস্তাদ, প্রথম জমাত থেকে নিয়ে কাপিয়া জমা পর্যন্ত আমি হুজুরের কাছে পড়েছি। এই হুজুরের সংবর্ধনা সভার মধ্যে আমরা হল জমাইতাম পাইছি, এখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আমি ব্যক্তিগতভাবে আমি গর্বিত মনে করি এবং ধন্য মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার বড় হুজুরের সংবর্ধনা সভার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। বড় হুজুর সম্পর্কে কিতাব হইতাম, হুজুরের তাকওয়া এবং ফরেজগারি সম্পর্কে আমি দেখি অবাক। এই যে মুরব্বী হয়ে গেছে আড়ি যাওয়ার না, তবুও একটা দিন আদানোর সাথে সাথে বহিত হয়ে গেল নাই। আমি দেখি দেন হুজুর আড়ি যাওয়ার না, তবুও বেগইয়া লাঠি পর দিয়া মসজিদে গিয়া জমাতে উলার সহিত নামাজ পড়িতে। একেবারে এই নিয়মটা আমি ছোটো থেকে দেখি আইয়া, কোনো কারণে হুজুরের সাথে গেলে আদান পড়ার সাথে হুজুর বা আদান পড়ি গিয়ে নামাজ পড়িতাম। ইলা মানুষ একবারে কম দেখা যায়, কিন্তু হুজুর যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন তাকওয়া পরেজগারি দিয়েছেন, যেখানে হুজুর আল্লাহর বন্দেগীর মাঝে এত সতর্ক, এত খেয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সকলরা হুজুরের মতো তাকওয়া পরেজগার তাকওয়ালা বানিয়ে দেখা, পরেজগার বানিয়ে দেখা আমরা দোয়া করি আমিন। এই হুজুর যে আপনারা সংবর্ধনা সভা কররা সুগ্রাহান্দি গ্রামের পক্ষ থাকিয়া, এটা হুজুর বালা, খালি হুজুর বালা এখানে বুঝা না, বুঝা যাবো কত গ্রামবাসীদের কত বালা, যে গ্রামের মাঝে হুজুর 56 বছর ইমামতি করতে পারছেন, খালি হুজুর বালার কারণে নাই, এতে বুঝা যার সুগ্রাহান্দি গ্রামবাসীও খুবই বালা। কারণ বালা মানুষ না হইলে হুজুর যদি তাপ্তা পাতা না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা অতদিন হুজুরের খেদমত করছেন, আর আপনারা সংবর্ধনা সভা করা হুজুরের মান ইজ্জত দিতরা, সম্মান দিতরা। আমি দোয়া করি সুগ্রাহান্দির সব মানুষের আল্লাহ আল্লাহ মান সম্মান দেখা এবং ইজ্জতের সহিত দুনিয়ার মাঝে রাখা, আর আখিরাতের মাঝেও মান ইজ্জতে রাখার তৌফিক দেখা। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত বিশাল সুন্দর অনুভূতি শুনতে পারলাম হুজুরের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যে যারা এখানে উপস্থিত আছি, আমরা সশরীরে আছি, হুজুরকে আমরা দেখতে পাচ্ছি, হুজুরের কথা শুনতে পারবো, কিন্তু যারা প্রবাসে রয়েছে তারা আমাদের থেকে অনেক বহু দূরে, তাই তাদের অন্তর আমাদের সাথে রয়েছে, কিন্তু সশরীরে তারা আমাদের সাথে নয়। তাই তারা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে তারা ওখানে আছে। আমরা সবসময় দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রবাস জীবনে সুন্দর জীবন দান করেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে শুক্রাকান্দি এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব আশরাফ আলী সাহেব হুজুরের ব্যাপারে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সম্বন্ধে হওয়ার কিছু রন না, বহুতও হয়ে গেছে। আমি শুধুমাত্র আমার ঐতিহ্য হিসাবে সামান্য কিছু কথা না বলতে পারি। হুজুরে আমরা যেভাবে শিক্ষা নিছি এখন পর্যন্ত লইয়া হুজুর যতদিন পর্যন্ত আসলাম, কোনো মানুষে কোরআন শরীফ কোনো ছাত্র না করেছে, সবে কোরআন শরীফ পড়েছে। এরপরে হুজুরের ঐতিহ্য আপনারা কোনো হিন্দুতে অবাক হয়ে যান। হুজুরে ইলাভাবে খেজমত করছইনি মসজিদর লাগিয়া, যে খেজমতর কোনো শেষ নেই। এমনভাবে খেজমত করছইনি একটা গাছ লাগাইয়া কইতা অবা অন্য গাছ এগুলো লাগাইছি, এটা ভবিষ্যৎ অনেক জিনিস করিয়া গেছেন, যার কারণে মসজিদ এখন পর্যন্ত ঐক্যবদ্ধ চলতে আছে। কিছু করে মিশিয়ে খাইয়া কিছু আমরা অসুবিধা করছি। যাও তাও আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, শুক্রিয়া আদায় করিয়া আল্লাহ তানোর দীর্ঘ আয়ু কামনা, আল্লাহ তানের দীর্ঘ হায়াত দেব। আর তাই আমরা দেখি দোয়া করত কত বলার সাহস হইয়ান না, শুকুর ভানি এখন পর্যন্ত এরপরে অন্য। আমি আপনার কাছে অনুরোধ করিয়া আপনারা আমরা লাগে দোয়া করবা, আর সম্বর্ধনা অনুষ্ঠান করিয়া মনার প্রতি হিসাবে প্রতি শুক্রবারের লাগে অনেক চেষ্টা করছি। আমার বৈষ্ণব বাবার শরীর অসুস্থ হয়ে গেছে, আমি এখন প্রতি হিসাবে অবৈতম করিয়া হুজুরে আমার বুঝতে শুনি, আমি প্রতি হিসাবে অবৈতম করিয়া ও নিজে হুজুরা ধৈর্য ধারণ করিয়া পেয়েছি। আল্লাহর হুকুম, আল্লাহর মেহরবানি, আল্লাহ যে আজকে জানেন কেন আনছই আল্লাহ শুক্রিয়া। তান বয়সের মানুষ আমার অভ্যা আসত, আমার অভ্যা থেকে নাইছেন আমার মাস্টার সাজিয়ে কই দিয়েছেন সম্পূর্ণ, কিন্তু আমার আরো দাদাই নাস্তা হাদিসা হলে মিলিয়া আনছই তানে ছাত্র জমানার টাইটেল ভাস করিয়া হারলে তাই যে সময় আইসেন ও সময় তার কাছ থেকে জ্ঞান গোবর ঠক শুনছি। মাদ্রাসাত যে সময় চাকরি হয়েছে এই সময় আমি মাদ্রাসাত ভর্তি হয়েছি। হুজুরে হাত ধরি ধরি আমার কেরাত হই না, আমি এটা বলার মতো কোনো ভয় নাই। আমি এখন জায়গা ফেলে গেছি, আমাকে দোয়া করবা। আর বিশেষ করে হুজুরতে হইয়া কোনোদিন যদি কোনো কাজ করি আল্লাহর বাস্তে আমার মাছ দিবা। আর খোয়ার আমি কোনটা হইয়া না, খোয়ার অনেক কিছু আছে কিন্তু আমি প্রথম করিয়া না। হুজুরের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এগুলি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করবেন কাপড়া গ্রামবাসীর পক্ষে হযরত মাওলানা হাফিজ সিরাজউদ্দিন সাহেব। হযরত মাওলানা হাফিজ সিরাজউদ্দিন সাহেব। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. আমরা এলাকার মানুষ বুজুর্গ হলার দোস্ত হল কিতাব হইতাম অনেক ইতিহাস সামনে আয়। ঈদে সাবর এর নিষ্পতন আমরা দলইছি আস্থাবিকতা এটা
কিতাব হইতাম আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করক। কোরআনে করিম আমি যে আয়াত পড়েছি বেশি মাত্রার সময়ও নাই, ও কোরআনে করিম ছাড়ার কারণে কোরআনের যে মকসদ উম্মতে ওটা ছাড়ার কারণে আজকে তাম বিশ্ব উম্মত লাঞ্ছিত বঞ্চিত। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করক। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিন। আজকে যেটা আমরা দেখিয়া এটা একটা ইজ্জতর নিশানা পরিচয়, ইজ্জতের পরিচয় না এটা? জি সাহেব, এটা একটা ইজ্জত পরিচয়, এটা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এই জাতি সম্বর্ধনা সভা আর শোক সভা এটা হামেশা আমরা যেন না করি। কোরআন হাদিস তার কোনো অস্তিত্ব নাই, মুফতি সাহেব আসে, আমরা যেন এটা আদত না বানাই। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। আমি ও ফটো আইটেম রাখতেছি, সামনে মাহাতিটা আমরা পছন্দ করি না, সামনে তারিখও পছন্দ করি না। মিশকাতের রওয়ায়াত আছে মনে হয়, ইযা রাআইতুমুল মাদ্দাহিন ফাহসু ফি উজুহিহিমুত তুরাব। যখন তোমরা মাদ্দাহিনদের দেখো যারা অতিরিক্ত প্রশংসা করে, তারিফ করে, এরা মাটি মারো। মিশকাতের রওয়ায়াত ইসলাম এটা বহুত আগে। আল্লাহ তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। এই বুজুর্গর আমল আমরা বড়বেলা দেখছি। আমি যখন হিফজ যাইতাম তখন তাই ইমামতি শুরু করে দিছেন আমরা উস্তাদ মাওলানা আব্দুল মান্নান সাহেব। তোরা কিতাবাদি পড়েছিলাম হিফজ থাকতে তার কাছে, তাই না ইসা আবু জোয়ান আসলা এখানে মনে আছে কিতানি এক মাসলা লইয়া দুজনে দরবার লাগিয়েছে। এই নো কড়া বিচার তাই আসলা জোয়ান আমরা হন্তাকে বলছি এক মাসলা লইয়া মাসলা মাসাইল লইয়া উলামায়ে কেরামে বুঝাবুঝি করা, তর্ক বিতর্ক করা, এটা ভালো যদি মকসদ ঠিক হয়, উদ্দেশ্য যদি ঠিক হয়। যে কোনো মাসলা মাসাইল লইয়া বাহাসা করা, মকসদ যদি অন্তর যদি ঠিক হয়, বুঝার নিয়ত হয়, তা বালা। اختلاف العلماء اختلاف العلماء رحمة علماء كرام اختلاف رحمة আপনারা অন্য জিনিস চিন্তা করেন না জানি। যাই হোক, আমি কথা এবার যাইয়েন না। আইনের সময় গালিবান হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আও হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দুইজনের মাঝে আছেন। মানুষ গেছেন চান খেদমত 40 দিন না কতদিন রইয়া কাজে হইল সাপ, আমি বহুত দিন রইলাম আপনার খেদমত, আমি এখন যাই আর কি। বলে খিদা লাগে যাইতে গিয়া, বলে অতদিন রইলাম তোমার কাছে কিছু দেখলাম না, কোনো কেরামত দেখলাম না। তো কেরামত বলে আচ্ছা এই মুদ্দতের ভিতরে তুই নামারে কোনো সুন্নতর খেলাফ করতে দেখত নেই? সেজন্য কথা বুঝাইতাম ভালো না, কি জানি আল্লাহ জানে। এই মুদ্দতের ভিতরে আমার কোনো সুন্নতর খেলাফ করতে দেখত নেই? বলে জি না। বলে ওটা সবচেয়ে বড় ইস্তেকামত। যদি অতীতে হচ্ছে গো বিদায়, অন্তরে আছো থাকবে সর্বদায়। ভাবিনি কখনো আসবে এমন, ভাবিনি কখনো আসবে এমন, বিদায় নামের নিষ্ঠুর। মাওলানা মাহমুদুর আমাদের বড় হুজুর, শেখ মাওলানা মাহমুদুর আমাদের বড় হুজুর। সবাই মিলে মোরা করছি দুয়া, ভালো কাটুক তোমার বাকি দিনগুলা। বদলা যেন প্রভু দেন গো তোমায় এই দিনই খেদমত গুলো। মাওলানা মাহমুদুর
আমাদের বড় হুজুর। একটু চালাই আইবার সময় কমে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে একটি বিদায়ী নাশিদ শুনতে পেলাম। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করবে বীরশ্রী ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান আলহাজ আব্দুল সত্তার সাহেব। আলহাজ আব্দুল সত্তার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রান্তি গ্রাম কর্তৃক আয়োজিত ইমাম সাহেব মাহমুদুর রহমান সাহেব অতি দীর্ঘ একটি জীবন পাড়ি দিয়েছেন এই সুপ্রাহাদি মসজিদের ইমাম হিসাবে। তো সাধারণত আমরা কোনো ইমাম রাখলে সেই ইমামের ওই সময় আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি ইমাম সাহেবের দায়িত্ব থাকে এই গ্রামের সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব একমাত্র ইমাম সাহেবদের উপরে। আর ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি খুব বেশি জানি না, যদিও ওনার সাথে আমার চলাফেরা উঠাপটা অত্যন্ত কম, তবুও আমি বলবো যে কয়েকদিন আমার সাথে ওনার দেখা হয়েছে, ওনার তো আমি ছেলের কথা দূর নাতির সমান হবো বয়সের পর। অত্যন্ত আদরের সাথে আমার সাথে পেশ আসতেন, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আর কিছু কিছু আমাদের ধারণা প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমরা নেই, মানুষ চিনতে হলে সেই যুগের সাথে মিশতে হয়, যতটুকু পারা যায় মিশে যায়। কিন্তু আমি সেই না মিশে যে কয়েকদিন ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে সেই কয়েকদিনের ওনার আচরণে আমি অভিভূত। আমি ওনার মঙ্গল কামনা করছি। সময় সংকীর্ণ আমি বেশি না বলে গ্রামে দিন ওখানে এত বক্তব্য রাখবেন। আমি শুধু এইটুকু বলবো, আল্লাহ রব্বুল আলামিন যে কয়েকদিন ওরা হায়াত দিয়েছেন সে কয়েকদিন যেন সুস্থ সবল রাখেন, আল্লাহর নাম জিকির করার তৌফিক আল্লাহ তাআলা দেয়। আর ওনার ইহজগৎ থেকে চলে যাওয়ার পর রব্বুল আলামিন ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট আলিমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল গফুর সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সাবেক মুহতামিম বরকতুল মাদ্রাসা। الرحمن الرحيم وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى. وقال تعالى في موضع آخر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. আজকে সবাব শুক্রহান্দি গ্রাম পশ্চিম শুক্রহান্দি এবং পূর্ব শুক্রহান্দি, কারণ দুই এলাকার দুইটা গ্রামের তার সাথে সম্পর্ক ছিল। ওই হিসাবে আস্তাটা শুক্রহান্দি পক্ষ হইতে আজকের যে সভা, যেইটা এই সভাটা ইয়া থাকলো সংবর্ধনা সভা, ওই সভার সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, নওজোয়ান বৃন্দ, বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু সত্তার সাহেব, জনাব মাস্টার আব্দুল সুবহান সাহেব, পবিত্র পাক কালামের মধ্যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, যে বন্দায় কি করে তওবা করে, যে বন্দায় তওবা করে, তওবা করার পরে তার ঈমানটারে কি করে মজবুত করে, আবার ওই বন্দা কি করে নেক আমল করে, নেক আমল করি করি ওই বন্দাটা সঠিক পথটা ধরি দেয়। ওই বন্দার জন্য আমি ক্ষমা করনেওয়ালা, আমি ক্ষমাশীল।
দ্বিতীয় যে আয়াত, আল্লাহ পাকের পরবর্তীকার আলিজা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যেই সময় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আইল, তখন মুসলমান বিধর্মী থাকিয়া দল দল হইয়া মুসলমানগুলোর সঙ্গে কি হইলা, আইয়া দাখিল হইলা। দিন ইসলামের মধ্যে কি হইলা, দাখিল হইলা। ওই হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। এখান তো খুশির কথা যে মক্কা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় চলিয়া গেলা। আবার মদিনার যে সময় গেলা তখন তো এখান থেকে তারা মারার লাগি এই জায়গার মধ্যে ছুটছে যে মদিনা থেকে এই মুসলমান হলের উত্থাপ করা যায় কিনা। এখন ওই মাঠটা পিরানির লাগি সামনে কিতা করছেন, আগুয়াইছেন। ওই ধরনের দিনটা যে গেছে, ওই 10টা বৎসর গেছে, 10টা বৎসরের ভিতরে আস্থা আরো কি গেছে যে দল দল হইয়া মুসলমান হইছে। তারপরে তো যে মুসলমান হইছেন হিসাবে খুশির কথা, আল্লাহ পাকি পরবর্তীকার আলম বলেন তোমরা আল্লাহর কি করো, যদিও ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে খেতাব, কিন্তু तमाम মুসলমানের উদ্দেশ্য হইল সবে কি করো, তোমরা আল্লাহর তাসবিহাত আদায় করো, আল্লাহর প্রশংসা করো, ওয়াস্তাগফিরহু, আর তোমরা কি করো, ইস্তেগফার করো, তওবা। তে বুঝা গেল এটা খুশির মাধ্যমে কিতা করতাম, কিতা করছেন, তওবার কথা আল্লাহ তাআলা জানাইছেন। তদ্রূপ যে সুপ্রহান্দিবাসী আপনারা যে এই যে মৌলানা মাহমুদুর রহমান হুজুর, উনি যে 56 বছর পর্যন্ত আপনার গ্রামের মধ্যে ছিলা, তার সম্বন্ধে তো হাফিজ সিরাজ সাহেব তাই যে কথা কইছেন সেইটার উপরে আমিও কিছুদিন আগে এখন হাফিজ সাহেব ঈদগাহ বাজার নিনা জকিগঞ্জ একটা সম্বর্ধনা হয়েছিল, আমি কিন্তু গেছিলাম। আমার কথা ইয়া থাকলো যে এই মানুষের সামনে যেমন প্রশংসা করা, মানুষ যে সময় মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে কিছু কিছু মানুষে কোনো কোনো জায়গার মধ্যে দেখা যায় আবার এনার আমল কী ছিল। তো এই কথা শোনার সাথে সাথে একগুলো কইলে আমল বড় ভালো আছে, কিন্তু আমি কই এই ধরনের কথা যদি বলা হয়, এই ব্যক্তির কোনো দোষ যদি থাকে তাহলে এই ব্যক্তির দিলের মধ্যে আরও একটা হামাই গেল বলে এনার তো উদ্দেশ্য ছিল, ওই উদ্দেশ্য ছিল। মানুষে যে এনার আমল কী ছিল সেই কথা করার প্রয়োজন নাই। এই মানুষ মারা যাওয়ার পরে অটোমেটিক মানুষের মুখ থেকে কথাটা বাহির হইব যে এত বালা মানুষ অমুক ছিলাম। গতিকে তান যে সামনে আমরা প্রশংসার কোনো প্রয়োজন নাই, দরকার নাই, আপনারাও প্রশংসা করার দরকার নাই, কিন্তু আপনারা যা পরিমাণ করছেন আর কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুকা। আর আল্লাহর কাছে আমরা সবে কি করি, তওবা করি যে আল্লাহ পাকের পরবর্তীকার আলমে আমরা রে সঠিক পথে মৌত পর্যন্ত রাখতা, আর তান্ডেও আল্লাহ তাআলা সঠিক পথে রাখতা। আর আমরা সবরে আল্লাহ তাআলার জান্নাতবাসী বানাই, তো জান্নাতুল ফিরদৌস আমরা রে আল্লাহ নসিব করতা। এই ধরনের বেশ লম্বা বাড়াবাড়ি মাত্রে কোনো ফায়দা নাই, সংক্ষিপ্ত হিসাবে কারণ সময় কম। আমি যেমন আপনারা সবার জন্য আর কি যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাকি পরবর্তীকার আলমে আমরা সবাই কি করুকা মাফ করি দেখা, আমারও মাফ করি দেখা। কারণ এই মজলিস তো বড় মজলিস, বহুত বড় মজলিস। 40 জন যদি হন তাহলে এখানের মধ্যে একজনে যদি এক কথা কইন, আর যদি 40 জনে আমিন কইলেন তাহলে এর মধ্যে একজন হলি আল্লাহ পয়দা করে দিলেন। এইখানে তো অনেক 40 থেকে অনেক বেশ আছেন, ওই হিসাবে আর কি আল্লাহ তাআলা আপনারাও মাফ করে দেখে আমারও মাফ করে দেখা হোক, আল্লাহুম্মা আমিন। আমরা সবাই রে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় করুকা। আর এই পরিমাণ যে পরিমাণ অ্যামাউন্ট আপনারা দিয়েছেন আমরা খুশি হইলাম। এই ধরনের কোনো দিন কোনো জায়গাতে আর কি যে সম্বর্ধনা করতে আমরা শুনছি না যে ইমাম সাহেব আর এই ধরনের লম্বা দিন বড় বেশ কেউ থাকতেও পারছেন না। এই হিসাবে যে অ্যামাউন্ট আপনারা যেগুলো দিছেন বা দিরা, এই হিসাবে কি আমরা খুশি হইলাম। আর আপনারা দেখা দিকে হয়তো অন্য আরও কিতা করবার চেষ্টা করবা। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, সময় কম, সময় আবুল হাসান, সময় কম, তাড়াতাড়ি।
সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মুহাম্মদিয়া লামারগাম মাদ্রাসার সফল শিক্ষা সচিব আমার আর এই মহল্লার পক্ষ থেকে এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে, এতে আমরা অনেক খুশি, এত না আরো বেশি খুশি যে অনেক সহযোগিতা করে আমরা বড় ভাইও করছেন। এই মহল্লা আমরা মনে করি কেন একটা বাড়ি, যে কোনো বাড়িতে গেলে এই বাড়ির হিসাবে আমরা মায়া করেন, মহব্বত করেন, যেহেতু কেন সময় অনেক কম, অতিথিবৃন্দ অনেক বেশি, এর কারণে আমরা হওয়ার চিন্তা নাই। আমার আব্বার নেক হায়াতি লোকে করে দোয়া করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করবে পূর্ব সুপ্রাকান্দি জামে মসজিদের বর্তমান ইমাম এবং খতিব হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব। السلام عليكم ورحمة الله، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد، وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেভাজন আসাতিজাতুল্য উলামা হযরত, সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বিয়ান ইকরাম, নওজোয়ান ভাইয়েরা, আমি আসলে কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। তবু যখন আদেশ করা হয়েছে 1 মিনিটের ভিতরেই আমি সামান্য 2-1টি কথা বলবো ইনশাআল্লাহ। আমি মসজিদের মধ্যে সুপ্রাকান্দি পূর্ব মহল্লা জামে মসজিদের মধ্যে ইমামতি পদে আসার প্রায় 6.5 মাস হয়ে গেছে। এই 6.5 মাস সময়ের ভিতরে মহল্লাবাসীর যে মায়া মহব্বত একজন ইমামের প্রতি যে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ প্রশংসা করে শেষ করার মতো নয়। এই মহল্লার যুবক বৃদ্ধ সর্বস্তরের মা বোনেরাও অনেক অনেক অতুলনীয় মহব্বত করেন বিভিন্ন সার্বিক দিক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে জাযায়ে খায়র দান করুন এবং আজকের যে আয়োজন, যে আমাদের সংবর্ধিত ব্যক্তিকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘ হায়াত দান করুন এবং আপনাদের সকলকে রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করবেন বর্ষিয়ান আলেম দ্বীন উস্তাদুল মুকাররম জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ লামারগাম মাদ্রাসার সুনামধন্য সফল শিক্ষা সচিব হযরতুল আল্লাম হযরত মাওলানা নবীন হুজুর দাওয়াত বরকাতুহুল আলিয়া। আমি হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد حضرات علماء کرام برادران اسلام আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমরা এলা একটা মুবারক মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন।
এবং এই মাহফিলে আমরা ইয়া শরীফ পীঠন করছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের ভালাই চায়, আল্লাহ তাআলা তারে দিনের সমাজ বোধ, দিনের মহব্বত, দিনের গুরুত্ব এগুলা বোঝার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তো আজকের এই যে মাহফিলের এই যে অনুষ্ঠান, এটা মূলত দিনকে ভিত্তি করিয়াও, এখানে দুনিয়াবে কোনো স্বার্থ এখানে জড়িত নাই। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে মহল্লাবাসীরে, এলাকাবাসীরে দিনের সহে সমাজের বোধ, দিনের মহব্বত, দিনের গুরুত্ব যেগুলা এগুলা বুঝবার তৌফিক দিয়েছেন, যার কারণে এক আলিমে দিন রে দীর্ঘদিন পর্যন্ত তার খেদমত আর তাইনও যা পর্যন্ত পারেন আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক দিয়েছে। নিশ্চয় এলাকার মঙ্গল কামনা করছেন, এলাকার বাচ্চাদের আসলা এরারে মানুষ বানাইবার লাগিয়া, মানুষ হিসাবে গড়িয়া তোলার লাগিয়া আপনারা চেষ্টা করছেন, মেহনত আর কুরবানি দিচ্ছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তানরে এই ইজ্জতের অধিকারী করছেন। আমরা আজকের যে অনুষ্ঠান চেষ্টা, এটা থেকে আমরা প্রত্যেকে এটা থেকে ইবরত হাসিল করার চেষ্টা করি, এটারে আদর্শ বানাইয়া আমরা প্রত্যেকে আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করি। আমি দোয়া করি হযরত আল্লাহ রাব্বুল আলামিনে হায়াত ও সিহহাতের মধ্যে বরকত দান করুন। আর এই যে সায়ান এটা আল্লাহ তাআলা আমরা লাগে দীর্ঘদিন পর্যন্ত বাকি রাখুন। আমরা আপনারে আল্লাহ রাব্বুল আলামিনে নেক আমলের তৌফিক দান করুন, দুনিয়া আখিরাত ইজ্জতি জিন্দেগি নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের পক্ষ থেকে অত্যন্ত সুন্দর গোছানো উপদেশমূলক আলোচনা শুনতে পারলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বীর মহল্লাবাসীর পক্ষ থেকে হুজুরের ব্যাপারে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন মৌলানা ইখলাসুর রহমান সাহেব। মৌলানা ইখলাসুর রহমান সাহেবকে সংক্ষিপ্তভাবে ওনার অনুভূতি পেশ করার জন্য অনুরোধ আহ্বান করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, অনেক বক্তৃতা বিষয় বক্তৃতা আমরা আপনারা শুনতেন। হুজুর ব্যাপারে আমরা কিতা হইতাম, আমার আউয়াল শাহ সুতরাং আমার মাদ্রাসার উস্তাদ। দুঃখের বিষয় আজকে যে হিবাদু না হইয়া বাজু হইয়া সম্বর্ধনা অনুষ্ঠান, তা দুঃখ লাগে, এটা কষ্টর ব্যাপার। আমরা হুজুরের কাছ থেকে বিশেষ করে মাদ্রাসাত ফার্সি যে শের আসার বা ফার্সি মালাকুদা মিনু মাসলার কিতাব, এগুলো আমরা হুজুরের কাছ থেকে শিখছি। এটা আমাদের দিলের মধ্যে এলা গাড়ি শুনছিলাম। আমরা সূরা ফাতিহা আমরা ছোটবেলা থেকে নিয়ে এখন পর্যন্ত পড়েছি বলে এটার মধ্যে ভুল ত্রুটি কম। ওই মতো আমরা ফার্সিদের শব্দ হুজুরের কাছ থেকে আমরা এগুলো শিখছি। গতিকে এখন পর্যন্ত এই যে ফার্সি ভাষার মধ্যে, ফার্সি শব্দের মধ্যে, ফার্সি শের আসার মধ্যে আমরা এটা স্মরণ করি যে এটা আমরা হুজুরের কাছ থেকে শিখছি। আর ছোটবেলা তো এখন পর্যন্ত আমরা দেখি আর হুজুরকে আমরা কই কিটা সুফরান্দি হুজুর, যদিও বাড়ি লোহার মাল্লা, কিন্তু আমরা সুফরান্দির হুজুর ব্যাপারে আমরা বলছি, আমরা বিশ্বাস করি হুজুর সুফরান্দির হুজুর। হুজুর বিদায় যে সম্বোধনা, এটা শুনতে একটা দুঃখ লাগে। হুজুর এখনো বিদায় নাই, হুজুর আছেন। গতিকে আমরা সুফরান্দিবাসী আপনারা খুশখবরি এটা যে এখন পর্যন্ত মানুষের আমরা এখানে হই কিতা বলে সুফরান্দির হুজুর, জেলা সুফরান্দির হুজুর আমরা হই। আর ওই মতো হুজুরও যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আছেন সুফরান্দির হুজুর ব্যাপারে তাই একটা
আপনারা যেগুলো এখন যে সভা সমিতি সুন্দর করে আপনারা সভা সাজেশন করছেন, এটা আমরা আপনাদের কাছে করবো। আল্লাহ রাব্বুল আলামিনে হুজুরের লম্বা হায়াতি দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বর্ষীয় আলিমে দ্বীন উস্তাদুল মুকাররম যোগীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মুহাম্মদিয়া লামারগাম মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস হযরতুল আল্লামা হযরত মুফতি সাহেব হুজুর দাওয়াত বারাকাতুহুল আলিয়া, আমি হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। الحمد لله كفى والسلام على عباده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. শুফরাখান্দি এলাকাবাসী কর্তৃক আয়োজিত শুফরাখান্দির জামে মসজিদের খতিব এবং ইমাম হিসাবে দীর্ঘ 56 বছর জিম্মাদারি আঞ্জাম দিছেন বর্ষিয়ান আলিমে দ্বীন হজরতুল আল্লাম হজরত মৌলানা শেখ মাহমুদুর রহমান সাহেব, আজকে তানরে এলাকাবাসী সম্বর্ধনাদের এটার মাধ্যমে আমি মনে করি শুধু জকিগঞ্জ উপজেলা নয়, গোটা বাংলাদেশের মাঝে শুফরাখান্দি এলাকায় একটা ইতিহাস রচনা করে যে একজন গুণীজন রে মূল্যায়ন করলে আমরা ইতিহাস জানি যেই এলাকার মানুষে গুণীজন রে মূল্যায়ন করে না সেই এলাকাত গুণীজন জন্মায় না। অতএব এলাকাবাসী ইতিহাস রচনা করছে আমি মনে করি আর যে একজন গুণীজন রে তারা সম্বর্ধনা দেন। এতে করে প্রজন্ম যারা আইরা এরা সবক হাসিল করতে পারবা বলতে একজন মানুষে যদি তার জিম্মাদারি পুঙ্খানুপুঙ্খভাবে আঞ্জাম দেয় তাহলে অবশ্য সে মূল্যায়িত হয়। অপর দিকে এলাকাবাসী যারা আছেন এরারও সম্মান চতুর্দিকে ছড়াইয়া ছিটাইয়া পড়ব খেনে বলেতে আমরা রে তাই মানুষ হিসাবে গড়িয়া তোলার মেহনত সুদীর্ঘ 56 বছর করছেন, আমরা তিনারে কোনটা দিতাম পারছি না, তিনার জন্য দোয়া করি আর বিদায় বেলায় থানরে আমরা সম্মানের সাথে বিদায় খান দিয়া। আমরা দেখি বিভিন্ন মসজিদের ইমাম সাহেব হজরাত হলে মাতার গাম ফাও ফালাইয়া মেহনত করিয়া বাচ্চান্তরে দিনী দাচে গড়িয়া তুলন, কিন্তু বিদায়ের সময় আর খায়ও কোনো খবর করইন না। ইতিহাস রচনা হল্লা শুফরাখান্দি এলাকার মুসলমান হলে এর কারণে ধন্যবাদ জানাই এলাকাবাসীরে যে আপনাইতে এই মুবারক একটা কর্মসূচি দেন পালন করতে পারছেন এবং ইতিহাসের ফাতায় আপনারা দেন স্থান অধিকার করিয়া নিতে পারছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি ওলামা হজরাত যেতেন ইমাম সাবকল আসইন এনতানরাও এর থেকে সবক হাসিল করার দরকার মনে করি যে আমি যদি আমার জিম্মাদারিরে পুঙ্খানুপুঙ্খভাবে আঞ্জাম দিতাম পারি অবশ্য আল্লাহ তো মূল্যায়ন করবই, সাথে সাথে জনগণেও মূল্যায়ন করব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই আয়োজনরে কবুল করক। আর যে হজরাতরে মধ্যমণি বানাইয়া আজকে সম্বর্ধনা দেওয়ার তান সম্পর্কে আলোচনা বিস্তারিত হইছে, হাসারোর কথা এত লাম্পা দিয়ে
দিন এক মসজিদের মধ্যে অবস্থান করা খালি কৃতিত্ব তান শুধু নয়, এলাকাবাসীরও কৃতিত্ব আছে। এলাকার মানুষ বালা, এই বালা মানুষের কৃতিত্বটা দেখান আজীবন বাকি থাকে। এই চিন্তার ফিকির আমরা এলাকাবাসীও রাখতে হইব যে ইমাম সাহেব বিদায় আর আমরা এখন তোমার বিভিন্ন দিকে এদিক সেদিক ওই দিতাম, এটা কিন্তু আমাদের জন্য মানানসই হইতো না। এই ঐতিহ্যটারে আমরা টিকাইয়া রাখতাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কবুল ফরমাক, আজকের এই অনুষ্ঠানে কবুল ফরমাক। আর এই অনুষ্ঠানের আয়োজন করতে গিয়া দেশ বিদেশ তাকিয়া যত তান ছাত্র হলে ছাত্রী হলে সহযোগিতা করছেন, আল্লাহ রব্বুল আলমিনের সারার সহযোগিতারে কবুল করক, আমিন। কারণ ইলা কোনো এলাকা ভাইতা নাই যে বাবাও ছাত্র, দাদাও ছাত্র আর নাতিও ছাত্র। এটা একটা বিরল ইতিহাস, বিরল ইতিহাস। আর এই ইতিহাস রচনা করছেন হজরত মৌলানা শেখ মাহমুদুর রহমান সাহেবে। আর এই ইতিহাসটা যে এলাকাতে রচিত হয়েছে, এই এলাকাটা হইল সুফরাকান্দি এলাকা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে উভয়ের ইজ্জতরে আজীবন বাকি রাখক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রধান অতিথি মুফতি সাহেব হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনতে পেলাম। এ পর্যায়ে সুপ্রাকান্দিবাসীর পক্ষ থেকে সুপ্রাকান্দি জামে মসজিদের সুদীর্ঘ 56 বছরের সুনামধন্য ইমাম এবং ইমাম ও খতিব বরিশাল আলেমে দ্বীন উস্তাদুল মুকাররম হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেবকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানাবেন মুফতি সাহেব হুজুর, আমরা এলাকার মাওলানা আব্দুর রহিম সাহেব এবং এলাকার ওলামায়ে কেরামগণ, যুব সমাজ, মাস্টার আব্দুল সুবহান সাহেব, মাস্টার আব্দুল সুবহান স্যার সহ এলাকাবাসী না টাইম বারবার হয়ে যাচ্ছে, তারা বেড়াই যাচ্ছে। বার্তা হোক।
শ্রদ্ধাঞ্জলি। হে বিদায়ী গুরুজন, ফাগুনের গুরুল বেলা, শোভিত শিমুল পলাশের মেলা, কুকুরের কুরুতান, গভীর রজনীতে হাসনা হেনার ঘ্রাণ। বসন্তের এমনই এক উদাসীন কোণে বিদায় নামের বেদনাবুদুর বেলায় আমরা উপনীত। দীর্ঘদিন এ মসজিদের প্রধান হিসাবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার অবসর গ্রহণ যেন এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাই করুণ সুরে আমাদের অন্তর আজ অদ্ভুত বেদনায় ভরাক্রান্ত, আমাদের হৃদয় মন আজ বিষণ্ণতায় আচ্ছন্ন, আমাদের চোখ আজ অশ্রু ছলছল। হে দীক্ষা গুরু, নবীনদের অন্তর শিক্ষার আলো জ্বালানোর মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল, অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথের প্রান্তে উপনীত হয়েছেন, কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আমাদের অগ্রজ হিসেবে অনেকেই আজ শতক্রুশ দূরে থেকেও আপনার মতো মহান কর্মীকে শ্রদ্ধা করে স্মরণ করেন। তাদের অনুজ হিসেবে আমরাও আপনার প্রতি পরম শ্রদ্ধায় অবনত। হে নির্লস কর্মী, মসজিদের দায়িত্ব, মসজিদের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নির্লস। আপনার প্রতিটি দিন ছিল কর্মমুখর। নিজ দায়িত্বের প্রতি আপনি ছিলেন কর্তব্যনিষ্ঠ। আপনার কর্তব্যনিষ্ঠার সুবাদে আমরা সত্যিকারের জ্ঞানের যে সন্ধান পেয়েছি তা আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। আপনার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপটে চিরভাস্বর হয়ে বিরাজ করবে। হে মহানুভব, আজ আপনাকে বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্নার মূলধ্বনিত না হলেও আমাদের কণ্ঠ আজ রুদ্ধ, আমাদের চোখ আজ অশ্রুসিক্ত। স্নেহভাজন হিসেবে আমরা আপনার কাছাকাছি ছিলাম। বয়স জনিত চপলতায় হয়তো কখনো মনের অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি। আমাদের কথায় বা আচরণে হয়তো কষ্ট পেয়েছেন। আজ এই বিদায় লগ্নে আপনার মহানুভবতার কাছে আমাদের দাবি, আপনি আমাদের ক্ষমা করে দিবেন। অভিভাবক তার অধীনদের ত্রুটি কখনো মনে রাখে না, আপনি তো আমাদের সত্যিকার অভিভাবক। পরিশেষে আপনার অবসর জীবন হোক অনাবিল সুখ শান্তিতে সমৃদ্ধ। পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা। আপনার স্নেহধন্য অগুণমুগ্ধ সূত্রাকান্দি জামে মসজিদ পূর্ব মহল্লাবাসী, তারিখ 4 মার্চ 2024। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে অনুভূতি পেশ করবেন শুক্রাকান্দি জামে মসজিদের দীর্ঘ 56 বছর যিনি কৃতিত্বের সাথে ইমাম ও খেতাবতীর অর্জন করেছেন, আমাদের উস্তাদুল আসাতিজা হযরত আল্লাম হযরত মাওলানা মাহমুদুর রহমান বড় হুজুর দামাত বারাকাতুহুম। হুজুরের নসিহতগুলা কান দিয়ে শুনবো, দিলের কান দিয়ে শুনবো। আমি আইলাম আমার কিতাব খেদমত করি, আমার একেবারে কত মানুষ বুঝছেন কে বল। আমার আব্বা বালা আলিম ছিল, বেমার হয়েছেন বহুত। তাই আমরা মন দিলাম, বালা ভাস করিয়াম, মিসকা শরীফ পড়ি আপনার আইসুন 22 মাস হয়ে সদরপুর গেছেন, সোয়া খুব মন দেখি বেমার পড়ে আইসুন বাক্কার মেয়ে হয়েছেন। আমার ফরাদ দিয়েছেন আমার নানাজি মারহুম মাথায় হলো আমরা আলহামদুলিল্লাহ সাহেব। তাই সারা জিন্দগি বছর আমার দিয়ে তিমামতি করি করে গেছেন। তাই না আমার ভিতরগুলো যা গেছে পড়া যাবে বলে গিয়ে আমি পড়ি আপনার বাইমুল সাহেব আপনার স্যার আমার এদিকে খানো পড়স বলে আমি ভিতরগুলো খানো পেয়ে বলে ইন্ডিয়া আমি আমার ইন্ডিয়ার মাঝে পাকিস্তান মাঝে নাই। আমি আবার আমি আপনার মনে করতে যাই বাজে গেলাম গিয়া এই দেখি খুব দেওয়া করছে
দোয়া খামো লাগে রাস্তা দোয়া হয়ে যায় ওখান থেকে আবার হয়ে আপনার বাজার দক্ষিণে আমি ব্যস্ত মারি যা মানে আব্দুল রহিম সাহেব আব্বা তাই আমার সাথে তাই যে খুঁজে বা আমরা গাঁও যাইবে আমি বলে নাও বাড়ি যাইবা আমার আব্বার কথা আমি শুনে যাইতাম না তাই না দুই মুরব্বী বাসা বাসা মেম্বার সাহেব ইয়ে হয়েছে আপনার আব্বাকে হইয়া আনছেন আবার দেখে আমার গাঁওয়ালা বলছে বেলা কারণ সাহায্য করে পাইছে এখানে নেওয়া গ্রামের অবস্থা দেখে সেখানে মারা গেছিলাম মরহুম কুতুবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আপনার মুসলিমের বাড়ি খাসা মসজিদ থাকে তাই বহুত আমলি মানুষ এই আমলি মানুষ কম আসবে তাই না আপনার এরপরে আমরা আমাদেরকেও খেদমত করছি আমি খেদমত ছুটি করছি আমার মাফ করি আমার যারা দেখা নরম আমার নরম মিজাজ বড় খেদমত করা আছে এরা মুরব্বী কৈছে আপনি যা মার তল নাই আমি ওই যে পানি মাখবে পানি ধুয়ে দিয়ে সবচেয়ে করতে করছি বারবার করছিলাম আপনি বাই গেলে দৌড়ি আমি বাড়ি যাও আমার দেখি মুখ বেড়ার হয়ে কয় বাড়ি দিলাম তাহলে আমি বিরাট করবো তো করে ও যাই যা গাড়ি খেলাইছি ওদের খেলা খেলাইছি ঠান্ডি দিয়েছি খেলা খেলাইছি খরা হয়ে রাখছি আমি যতদিন হয়ে গ্রাম মানে আমার যা মায়া হোসেন গা হয়ে এলাম নেশর বাথরুমে মারিয়ে বাজে আসলাম না তাই তাই করে ভাই মায়া হোসেন দাম বেশ করে দেও টাকা বেশ করে দেও বেতন হিসেবে পয়লা আমার আমার 35 করে 35 দিছো মানুষ লতো ভাড়া হিসেবে বলে গেছে ওরা মায়া করে বাড়ি নিয়ে দাম চাপ দিছে খেদমত করছি কিন্তু গ্রাম লাগিয়ে আমি জান প্রাণ দোষী আমি এখান কথা হয়ে শেষ করি যে সময় আপনার বাংলা হয় এই সময় আপনার মুক্তির কথা হয়ে যাবে হাওয়ার আসল থাকবি দেবা গাঁও বান্ধে লেগে সাইড হচ্ছে আগে আমার লোয়ার 12 জন মাস ধরে আনছো 2-3 মাসে আমি মানে আপনি এবার আপনার সূচনা লাগ যাও বুঝি মানে মেসেজ জলদি যাক মুক্তি বাড়ি যাইতা আমি গিয়া নারাজ হয়ে যেতাম ফোন হাই গুলি মার ফেটে গেছে আল্লাহ গুলি আমি খাবে পড়িয়া বুঝা গেলে হো মেসেজ জলদি নো আমি যা বলছেন 12 জন 6 জন ধরে লেগেছি আপনার বেরু পর্যন্ত আমি বুঝে পারছি না জলদি আমার সারাই আপনাকে আসদ আলী মুন্সিফ চেয়ারম্যান সাহেব আর গিয়ে থাকবো আমার জবাব করতাম জলদি আর কি বেরোকে বেরিয়েছেন আমি বুঝে করি না সারি যাও এই গাঁও আমার এখন আমার বেলা কোনো রাত কিছু বাদ নাই তার উল্লুতে করি তারা বুঝি ধন্য করি ইয়ার রাইটার যা তার আমি খবর করছি তার মেহনত করছি মারছি হলে আমার দিল খুঁজে রাখি আমি বলি আপনি এখনো বাজার হয়ে আর নয় বিষয় গুটে দেখো আমি দেওয়া করি আপনার দাঁড় ঘুরতাম না বলে যে হলে মারতাম আমি খুব মারতাম মারবে না মারতে মারি জুমাত আমি নিয়ে রাখি দিব তাহলে গাড়ি করেছি আবার হইবার আমার আব্বা আসলাম বেমার বহুত ঠাইন কথা আল্লাহ আমার এগুলো আর বেমার বেমার সোমাই দেব ওগুলা বেমার যেটা আল্লাহ হয়ে উঠে আবার হল ওরা ধার্মিক আছে এল্লা শুনার কিছু চাইছে না আল্লাহ সময় আমরা বেমার আল্লাহ আমার ভুটা খালি দিও না ভুটা আমার এগুলো হয়ে গেল আর খালি ঔষধ করছি বহুত যেমন বাবা ওষুধ টাইম করতে কিন্তু ওই আমরা ঘরে কাঁদতে কাঁদতে আর কোনো ঔষধ লাগছে না এখানে বড় তার ওই সময় আমার সাথে যাও নাচিনা দেখাই যা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলাইছিল আর শুনে আল্লাহ আমার এগুলো বেমার হলে আসাইও না আইস বললে তো মেলা আইস বললে খাই দিয়া সুবিধা দিয়ে মাছের দাঁড় ফুটতে পারতাম না আমি সর্বত্র হয়ে যায় মসজিদ 3 হাত মানে আমার আইবাই যাম না 14 হাত মসজিদ দেখা হয়েছে না বদলা এবার 22 হাত মসজিদ ওখানে হয়েছে আবার বানাইছে আপনার আর আপনার 40 হাত এইগুলো ইয়ান যাত আপনার বছরের পর তাহলে আমি ওই হিসাবে রাখি তাহলে আব্বা লাগে বড় খাচ্ছে ভাই আব্দুল হচ্ছে স্যার তার আব্বা তার দাদা লাগেও খাচ্ছি তার ফুল যেমন লাগিয়ে আছে আবার অনেক সামনে দিয়েছে ওই বাড়ি দয়া করি শুনেন আল্লাহ আছে সাহেব ওই দেখা বলো না মেঘ পানি তুমি কিন বেলা লেগে যা আমি বেদান না ঘুরিয়া আর মসজিদের খাত বন জেলা ফিয়া গিয়া 3 বছরে হোলা হইয়া গিয়া মসজিদে গেলেন মসজিদে গেলে দূরে হইবা আল্লাহ দিয়ে দূরে হইবা মত আল্লাহ কি বাঁচতে অত বড়ি হলো হইতা সর ছাড়িয়া দেখো গা উন্নতি বনে আপনার ধ্বংস দিবা গিয়া মসজিদের খাত মতো হোলা ঘুরা ওখানে হলো গেলে আল্লাহ দশা দোয়া করবা আর আপনার তো মায়ের কথা হইতে আমার ওই 300 বছর বা 15 আবার যা হবে বা কত রাখতাম নিজেকে মাথায় ঘরে খাসা বইয়া গপর না কথা আপনার আমার বয়সে তো তুলা বেশ 2-2.5 বছর আপনি 2 2.5 বছর
খুব মায়া করতাম এটা হলি হলে নয় সিঙ্গাগুলি থাকে মায়া করতাম খুব এনে আমার ঘরে আব্বা তুমি দেখো জি না হুজুর পানি রাখতে তুমি বোঝা যায় না আমি সকলে মানুষ যদি আমি এখন দোয়ার পাচ্ছি দোয়া করতে পারি যদি হায়াতে আসো আল্লাহ আর কোনো দল দিছে চারজন ভুয়া হামিদ মৌলানা গেছে এখন ডবল মৌলানা বুঝতে আপনি খামির আমার চাই ঢুড়ি আপনার বাধা আমি ছেড়ে দিয়েছি আমার বড় দাওয়ার থেকে আইসেন আল্লাহ দেশে আইলেও নাতি ফিরিস্তা দেখা যায় আবার নাতি আপনার এই বছর দৌড়া ঠাইতে নিয়ে দিয়া একদম ভারী করিয়া করে না আবার আইসেন ওদের আগে দেওয়া করতে বাচ্চা হাসে আপনার থেকে আবার ভুল চুরি হয়ে থাকে আমার কমা শুধু সেই আবার দেওয়া করবো আমার আল্লাহ বাধা মারহাবা মারহাবা সবাই আনলো সবাই আনো সবাই আনো বাদে সবে দোয়া করিয়া শেষ করলি তার বলি রে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ অনুভূতি পেশ করবেন আমাদের সুপ্রাকান্দি এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন সুপ্রাকান্দি এলাকার পক্ষ থেকে অনুভূতি পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুর রহিম দামাত বারাকাতুহুল আলিয়া। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আলেম মহলের পক্ষ থেকে অনুরোধ করবেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। মজলিসর শুরুর থেকে নিয়া এই মুহূর্ত পর্যন্ত যতগুলা ক্ষত হয়েছে সবগুলা আমি নিজে শুনছি। আমরা বড় হুজুর আওয়াজ থেকে নিয়া এই মুহূর্ত পর্যন্ত যত ইতিহাস যত ধরনের ইতিহাস যত ধরনের আশয় বিষয় আছে সবগুলা অবশ্যই আমার জানা আছে। আমি যদিও ছোটো আসলাম আলহামদুলিল্লাহ জানবার হয় আমার কাছ থেকে জানতে পারবা কোনো অসুবিধা না। চাষা আসলা এই সময় আমরা থেকে বড় আর আমরা আসলাম ছোটো। আমরা আর বড় হুজুর কীভাবে আইসন কীভাবে আমরা ময়মুরব্বিয়ানে আনছেন আর এখন পর্যন্ত কতটুকু হইয়া গেছে না হইয়া গেছে সবগুলা আমার কাছে আছে সংরক্ষিতভাবে। ইতিহাসও একটু বেশ কম হয়, বর্ণনাত বেশ কম হয়, রাবি বর্ণনাকারীর বর্ণনার মধ্যে একটু বেশ কম হয়, এটা স্বাভাবিক। জন্য সঠিক ইতিহাস পাইতে গেলে অবশ্যই আমি একেবারে সমূলে সবগুলো জানি ইনশাল্লাহ। আমার কাছ থেকে জানিয়ে নিবা কারো যদি জানার ইচ্ছা থাকে। আমার আজকে সারাদিন আমি চিন্তা করিয়া দেখছি আমার উস্তাদসকলের মাজর যত উস্তাদসকলের কাছে পড়েছি মাত্র 6 জন উস্তাদ আমার এখনো আসেন ও শেষ। সর্বপ্রথম উস্তাদ হয়ে লাগিয়া আমার শ্বশুর, আপনারা কেউ হয়তো জানেন না বা কেউ জানলে বলে গেছেন বা ছোটো ছোটো বাচ্চান যারা আছেন এরা কিন্তু চিনেন না। এই নইলা মাস্টার আসাদুর আলী, দাদা আব্দুল বারি সাহেবর ছেলে, একমাত্র ছেলে মাস্টার আসাদুর আলী। এই নইলা গিয়া আমার শ্বশুর ও তাইন সর্বপ্রথম আমার উস্তাদ। তাই আমার হাতে কলমে দরিয়া লেখাইছেন। আর আমারও বড় হুজুরের ব্যাপারে তো খোয়া শেষ করার মতো নাই। আমি তো আর এই সময় কীরকম আসলাম হুজুরে তার অনেকটা কই দিয়েছেন, আপনারা বুঝছেন কিনা আমি কিলা আসলাম কীরকম আসলাম এটা সব তো হুজুরে কই দিয়েছেন। যাই হোক, আর রয়েছেন 2 জন উস্তাদ আমার। একজন হয়ে লাগিয়া শেখুল হাদিস, লাঙ্গারগাম মাদ্রাসার শেখুল হাদিস হজরত এতিমঞ্জি হুজুর। আমরা নাম ধরতে পারি না, আমরা লাগে শরম লাগে কষ্ট লাগে, আমরা নাম ধরতে পারি না। আর একজন ওই লাগিয়া লামারগাম মাদ্রাসারও মুহাদ্দিস সাহেব আগিরামি হুজুর। আর কোনো উস্তাদ আমার নাই। আমি একেবারে মানে বিকারের বেশি মানে এখন চলি। আমি আমার মেসাবরে যে সময় পাই, আমার মেসাবরে আমার আব্বা কইতা মোল্লা বেটাবো কইতা, মোল্লা বেটাবো খালি হাডলিগুন রাখিয়া জুড়াইলি, হাডলিগুন রাখিয়া জুড়াইলি আমার বাইর কথা, ঠাকুরবাইয়ের কথা আর আমার কথা। মোল্লা বেটাবো হাডলিগুন রাখিয়া বাকি সব জুড়াইলি। যদি এই ধরনের অভিভাবক আমার বাপ না হইতা আর এই ধরনের শিক্ষক যদি না হইতা তা আজকে আমি
কিতাজে হইলাম মানে টানটানোর প্রচেষ্টায় এবং দোয়ায় আল্লাহর শুকর আপনারা আর সবর দোয়ায় এত মায়া মহব্বত করছেন। অনেক উস্তাদ হল আমার আছেন দুনিয়া থেকে গেছেন, সবারে আল্লাহ তাআলা জন্নতর মেহমান বানাকা হোক আমিন। অনেক ছাত্র হল আছেন আলহামদুলিল্লাহ, অনেক ছাত্র হাজার হাজার ছাত্র হল আছেন আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা ওই সর্বপ্রথম আমার শ্বশুর মাস্টার আসাদুর আলী আর আমার বড় হুজুর এই এন্টানোর মানে শিক্ষকতার মাধ্যমে আর আমার আব্বার অভিভাবকত্বের মাধ্যমে মোল্লা বেটা বহু দূরে লিগ এখানে এখন আমার খান হয়ে গেছে। আর বাদ বাকি মেসা বর্তার জানা আছে আমার কতটা মার্বেল এখনও মনে হয় পাওয়া যাইব ইয়র মাঝে আছে পুকুরের মাঝে, তার সপ্তাহে সপ্তাহে 2-3 বার আমার মার্বেল ফেলাইতা, আর নাইলে আমি একেবারে কষ্ট আসলাম, নইলে আমি পাগল আসলাম। আল্লাহ তাআলা আমার এতটুকু আল্লাহ তাআলা মায়া করছে টানটানোর মেহনতর বরকতে। আজকে আপনাদের সামনে বইতাম পারছি, ওখানে আলহামদুলিল্লাহ শুক্রিয়া। সবগুলো হইল কে মেসাব এবং আমার শ্বশুরের বা আমার উস্তাদ হল যারা আছেন প্রত্যেকের প্রচেষ্টার মাধ্যমে। আর হুজুরের যেটা এটা তো হইয়া শেষ করার মতো নাই। আল্লাহ তাআলা তান যে এত ধৈর্য দিছে, এত সবর দিছে, আল্লাহ তাআলা ন্যায় নিষ্ঠার সাথে আমরা এলাকাত আইয়া আমরা 56 বছর দাওয়াইছি। আমরার পক্ষ থেকে আপনার কাছে আল্লাহর ওয়াস্তে মাফ চাইয়ার, আমরা ব্যবসা চাই আপনারা আনছিলে আনিয়া যে পর্যন্ত মানিজ্য দিতে পারছেন, আমরা এই পর্যন্ত মানিজ্য দিতাম পারছি না, পারিয়ান না, পারতাম না। তবে আপনার কাছে অনুরোধ, বিদায়টা আমি করতে চাই না, বিদায় শব্দটা আমার অন্তর থেকে আয় না। আমি বারবার হইয়া আসছি বিদায় শব্দ, বিদায় অনুষ্ঠান খেয়েও কইবেন না, এমনি একটা দোয়া মাহফিল বস। বিদায় বলতে আমরা কাছ থেকে কিচ্ছু নেই। আপনি যতদিন জীবিত অবস্থায় আছেন, আপনার যে মুহূর্তে জানে চাইব আপনার আওয়ার, আপনি আপনার আইবার যে বাড়িত মনে হয় ও বাড়িত, যে সময় মনে হয় ওই সময় আপনি তসিব আনবা, আপনার ইচ্ছা মতো আনবা, তসিব আনবা। বা আমরা এলাকার কোনো মানুষ, যে কোনো মানুষ যদি যান, দয়া করি আপনি এখান থেকে একটু রাখবা, রক্ষা রাখবা। আর আপনারে সর্বশেষে আপনার দীর্ঘায়ু কামনা করিয়ার, আপনার ইলম আমল বরকত এবং মাল আওলাদ বরকত হইতো সবগুলা আল্লাহ তাআলা কবুল করতো, আমরা লাগি দোয়া করবা। পরিশেষে আমরা সাবর মাধ্যমে, সাবর দোয়ার মাধ্যমে আমরা আজকের এই মহতী মজলিসের সমাপ্তি ঘোষণা করলাম। দোয়া করবা, এরপরে দোয়ার পরে নমাজ হইব, এরপরে শুভযাত্রা তারা লইয়া যাইব। আপনারা প্রত্যেক শরীর থাকবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে সময় একেবারে কম, আমরা 5টা 20 মিনিটে আসলে জমাত আদায় করব। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত ও দোয়া পরিবেশন করবেন আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উস্তাদুল মুকাররম মুর্শিদুল মুআজ্জম জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ আল আমারগাম মাদ্রাসার সুনামধন্য সফল মহা পরিচালক হযরতুল আল্লাম হযরত পীর সাহেব রায়পুরী, আমি হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত ও মোনাজাত পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহ রাব্বুল আলামিনের খাস ইহসান ও মেহেরবানি, এলাকার উলামা ইকরাম, এলাকার মুরব্বিয়ান, নওজোয়ান, প্রবাসী, পুরুষ মহিলা হলর সহযোগিতায় আমরা ইয়াত এলাকার প্রবীণ উলামা ইকরাম হলর মাঝে হজরত মৌলানা মাহমুদুর রহমান সবার বিদায় সংবর্ধনার দোয়া মাহফিল এই আয়োজন এত অঞ্চলের মাঝে নতুন, ইলার এইভাবে আর কোনো এরকম কোনো অনুষ্ঠান বা বিদায় সংবর্ধনার সুযোগ হয়েছে না। তো আল্লাহর মেহরবানি এখন শেষ পর্যায়ে তাই না এলাকার বর্তমান সময় হকলর মুরব্বী আর মাহফিল তন্ত্র সংবর্ধনা দেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ে, আর্থিক সব সহযোগিতাও কিছু করা হয়েছে। আল্লাহ তৌফিক দিছে। আমরা যারা আছি তান দোয়া যতদিন আল্লাহ সেইনে হায়াত রাখেন আমরা তান দোয়া লইতাম। আর
তান খবরগিরি আমরা হামেশা জেলা করছি এলাকায় মহল্লায় আমরা আগলাখান খবরগিরি করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নেক আমল করবার আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته أجمعين. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أكرم الأكرمين رب العالمين أمر زندہ اور ہدایت فرما. یا اللہ امر المردو اور معاف فرما. یا اللہ امر الخاندان اور خاندان معاف فرما. یا اللہ امر المار خاندان وبار خاندان اور جميع مردگان معاف فرما. یا اللہ امر جلال مائی بابا قبر بشی سین مولا تعالی قبر مجد رحمت جڑی برسید. یا اللہ امر الخاندان اور خاندان معاف فرما. رب العالمین امر زندگی بے اخلاق نندر معاف فرما. یا اللہ امر باقی زندگی امر حکومت صلبار توفیق عطا فرما. رب العالمین امر عسکری شنبردنا محفل قبول فرما. یا اللہ حضرت مولانا محمود الرحمن صاحب رحمت دامت برکات عمر صحت عافیت اور زندگی نصیب فرما. یا اللہ شستہ زندگی نصیب فرما. تانائی دیر گزینک زیبانر خدمت را قبول فرما. یا اللہ تانائی دیر گزینر خدمت را قبول فرما. رب العالمین علماء لکر علماء اکرمون حیات طیبہ عنایت فرما. یا اللہ ذرا دنیا سڑیا گسن کی طرح قبر مجد رحمت اور جڑی برسائی دے. یا اللہ قبر رے بیشتر مکان بنائی دے. یا اللہ محفل اللہ کی دے دے بابے شوازوں کی تغر سن مولا تمام ہماری خدمات را قبول فرما. یا اللہ تمام ہماری قربانی را قبول فرما. یا اللہ علاقہ مجد خیر و برکت عنایت فرما. یا اللہ علاقہ طیب الدین رے دور فرما. یا اللہ یا طرف اور گرستان اور مجد رحمت اور جڑی برسائی دے. یا اللہ امر مسجد والا زندگی نصیب فرما. یا اللہ امر مسجد والا زندگی نصیب فرما. رب العالمین امر دعا قبول فرما. اللہم بارک لنا فی رجب و شعبان وبلغنا رمضان. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.